আজকে শেয়ার করব চট্টগ্রামের ঐতিহ্যবাহী চৈপাক্কন বা মধুপুলি পিঠার রেসিপি। ঐতিহ্যবাহী এই পিঠাগুলো আপনি যদি একদিন বানান আবারও বানাতে ইচ্ছে করবে। মাত্র একটি ডিম, আটা আর অল্প কিছু উপকরণ দিয়ে ঐতিহ্যবাহী এই চৈপাক্কন পিঠাগুলো তৈরি করে দেখাবো। তাহলে চলুন দেখে নেওয়া যাক ঐতিহ্যবাহী মধুপুলি পিঠাগুলো কিভাবে তৈরি করছি। প্রথমে চুলা একটা কড়াই দিয়ে দিচ্ছি 2.5 কাপ পরিমাণ লিকুইড দুধ, তারপর অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ লবণ, তারপর অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ চিনি। মিষ্টির পরিমাণটা যার যার স্বাদ অনুযায়ী দেওয়া যাবে, অর্থাৎ যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দেওয়া যাবে। তারপর অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘিয়ের পরিবর্তে এখানে তেল কিংবা বাটারও দেওয়া যাবে, তবে ঘি দিলে পিঠার মধ্যে খুব সুন্দর একটা স্মেল পাওয়া যাবে। এখন এই সবকিছু উপকরণ আমি একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এই দুধটা আমরা খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন দুধটা ফুটে উঠেছে। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 2 কাপ পরিমাণ আটা। আটার পরিবর্তে এখানে ময়দা কিংবা চালের গুঁড়াও দেওয়া যাবে। এখন আবার একটা স্প্যাচুলার সাহায্যে এই সবকিছু উপকরণ আমরা খুব ভালোভাবে মিশিয়ে একটা ডোর মতো তৈরি করে নিব। 1 থেকে 2 মিনিট আমি অনবরত নেড়ে চৈপাক্কন পিঠার জন্য একটা পারফেক্ট ডো তৈরি করে নিয়েছি। এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দিব আর এই ডোটাকে অন্য একটা পাত্রে নিয়ে নিব। ডোটা এ পর্যায়ে অনেক বেশি গরম রয়েছে, তাই এটাকে ঠান্ডা করে নিতে হবে। ডোটা যখন হালকা ঠান্ডা হয়ে যাবে এর মধ্যে আমি আগে থেকে ফেটে রাখা ডিমটাকে অ্যাড করে দিব। এখানে আমি একটি ডিম ফেটিয়ে নিয়েছি, তবে সম্পূর্ণ ডিমটা আমাদের লাগবে না, অর্ধেকটা পরিমাণ ডিম আমাদের এখানে লেগেছিল। এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে মথে পিঠার জন্য একটা সফট ডো তৈরি করে নিব। ডোটা 1 থেকে 2 মিনিট মথে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ বেকিং পাউডার। এখন আমি এই ডোটাকে খুব ভালোভাবে মথে নিব। আর ডোটা মথে নেওয়ার সময় যখন হাতের মধ্যে লেগে আসবে তখন আমি 1 টেবিল চামচ ঘি অ্যাড করে দিব। ঘি অ্যাড করলে ডোটা যেমন হাতের মধ্যে লেগে আসবে না, তেমনি ডোটাও সফট ভাবে তৈরি হবে। আমি 4 থেকে 5 মিনিট অনবরত মধ্যে চৈপাক্কন পিঠার জন্য একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এখন আমরা পিঠাগুলো তৈরি করতে চলে যাব। তার জন্য এখান থেকে অর্ধেকটা পরিমাণ ডো আমি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। তারপর এই ডোটাকে আমি আবার বোর্ডের উপর কিছুক্ষণ মধ্যে গোল শেপ তৈরি করে নিচ্ছি। এখন এর মধ্যে অল্প পরিমাণ আটা ছিটিয়ে একটা বেলনের সাহায্যে বেলে একটা রুটি তৈরি করে নিব। এই রুটিটা আমাদের একটু মোটা করে তৈরি করে নিতে হবে। এখন আমাদের চৈপাক্কন পিঠাগুলো তৈরি করে নিতে হবে। তার জন্য এরকম একটা স্কেলের সাহায্যে সাইড দিয়ে পাতা শেপ করে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একটি পিঠা কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটার সাইড দিয়ে আরো একটি পিঠা আমরা কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু পিঠাগুলো পিৎজা কাটার কিংবা চাকুর সাহায্যেও কেটে নিতে পারেন, তবে আমার মতো এরকম স্কেলের সাহায্যে পিঠাগুলো কাটলে খুব সহজেই পিঠাগুলো কেটে নেওয়া যায়। এখন একইভাবে বাকি সবগুলো পিঠা আমরা কেটে নিব। বন্ধুরা, চট্টগ্রামের ঐতিহ্যবাহী এই চৈপাক্কন পিঠাগুলো খেতে এত বেশি টেস্টি হয়, আপনি একবার যদি এটা বানান তাহলে আবারও বানাতে ইচ্ছে করবে। দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠা আমাদের কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই পিঠাগুলোকে আমরা ভেজে নিব। তার জন্য চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে এর মধ্যে একে একে পিঠাগুলো ছেড়ে দিচ্ছি। পিঠাগুলোর একটি পাশ হয়ে এলে এগুলোকে আমি উল্টে দিচ্ছি আর উল্টে পাল্টে পিঠাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। দেখতে পাচ্ছেন পিঠাগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি এগুলোকে একটা স্ট্যান্ডের সাহায্যে তুলে নিব আর একইভাবে বাকি পিঠাগুলো আমরা তেলের মধ্যে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন চট্টগ্রামের ঐতিহ্যবাহী চৈপাক্কন বা মধুপুলি পিঠাগুলো কতটা লোভনীয় হয়েছে। এই পিঠাগুলো একটা খেলে মন ভরবে না, আরো একটা চেয়ে খেতে হবে। আশা করছি রেসিপি ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।